আগের ক্লাসটাতে আমরা দেখছিলাম যে আমরা অবিন্যস্ত স্কোর যেখানে থাকে সেক্ষেত্রে কি করে মিন, মিডিয়ান বা মোড নির্ণয় করতে পারি। অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে কি হয়, স্কোরগুলো ভীষণ ছোট আকারে থাকে, 7-8টা স্কোর। সেক্ষেত্রে আমাদের মিন বের করা, মিডিয়ান বের করা বা মোড বের করা কিন্তু খুব বেশি সমস্যা হয় না। কিন্তু সমস্যা যখনই হয় তখন হয় যখন সেই স্কোরগুলো আমাদের মানে অনেক বৃহৎ আকারে আসে, 20-22টা 25টা 30টা স্কোর যখন আসে তখন কিন্তু প্রত্যেক কটা সংখ্যাকে ধরে 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 যোগ করে সেখান থেকে মিন বের করা বা সেখান থেকে মিডিয়ান বের করা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এবং যথেষ্ট সমস্যা সংকুল একটা পথ। সেই কারণে সেক্ষেত্রে আমরা কি করি, আমরা অবিন্যস্ত স্কোরগুলোকে বিন্যস্ত আকারে প্রথমে পরিবেশন করি। সেটা করতে গেলে প্রথমে আমি তোমাদের বই থেকেই একটা অঙ্ক করাচ্ছি। তোমাদের অনেক সময় আসবে এরকম ভাবে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এইরকম ভাবে যখন তোমাদের স্কোরগুলো থাকবে, যখন এতগুলো সংখ্যা একসঙ্গে থাকবে তখন কিন্তু আমাদের ওই ধরে 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 যোগ করে করে মিন, মিডিয়ান বের করা বা মোড বের করা কিন্তু তখন যথেষ্ট সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেই পদ্ধতিতে মিন, মিডিয়ান অথবা মোড নির্ণয় করব সেটা আগে দেখাচ্ছি। প্রথমে আমাকে যেটা করতে হবে, এই স্কোরগুলোকে একটা বিন্যস্ত আকারে নিয়ে আসতে হবে। বিন্যস্ত আকারে নিয়ে আসতে গেলে আমাকে সবার প্রথমে দেখতে হবে এই স্কোরগুলোর মধ্যে সর্বনিম্ন মানে সবচাইতে ছোট স্কোর কি আছে। এখানে দেখো সর্বনিম্ন স্কোরের মধ্যে আপাতত 40 দেখতে পাচ্ছি, 38, 36 দেখতে পাচ্ছি। তার মানে আমার সর্বনিম্ন স্কোর হচ্ছে 36। আমাকে এমনভাবে স্কোরগুলোকে বিন্যাস করতে হবে যাতে সেই 36 নাম্বারটা কিন্তু সেই স্কোরের মধ্যে থাকে। আমি তাই প্রথম স্কোরটা নিলাম 35, কারণ আমাদের হিসাবের সুবিধার জন্য। যদি আমরা 5 করে সংখ্যাকে ধরে নিই তাহলে কিন্তু আমাদের হিসাব করতে সুবিধা হবে, তাই 35 হচ্ছে আমাদের প্রথম স্কোর আমি নিলাম। আর আমাদের সর্বোচ্চ স্কোর একটুখানি দেখে নিই, 84 এখানে দেখতে পাচ্ছি। সর্বোচ্চ স্কোর। তাহলে 35 থেকে আমি 5 ঘর অন্তর অন্তর করে আরেকটা ঘর নেব, 35, 36, 37, 38, 39। পরের স্কোরটা শুরু হবে 40 থেকে, 39 এখানে শুরু হলো, এটা হচ্ছে 40, 40 থেকে দেখো 40, 41, 42, 43, 44, এটাকে নাম দিচ্ছি স্কোর। তারপরেরটা হবে 45 থেকে 49, তারপরটা হবে 50 থেকে 54। সবকটাই দেখো 5 করে অন্তর রয়েছে, দুটো স্কোরের মাঝখানের ব্যবধান দেখো 5 রয়েছে। এই যে স্কোরের ব্যবধান এটাকে বলে হচ্ছে শ্রেণী ব্যবধান। তারপরটা 55 থেকে 59, তারপরটা 60 থেকে 64, তারপরটা 65 থেকে 69, তারপরটা 70 থেকে 74, তারপরটা 75 থেকে 79, তারপরটা 80 থেকে 84। মোটামুটি দেখো আমাদের 84 নাম্বারটা এখানে চলে আসছে এই ঘরের মধ্যে। আর আমরা যেটা সর্বনিম্ন স্কোর দেখেছিলাম 36, সেটাও কিন্তু এই ঘরের মধ্যে চলে আসছে। এবার যেটা আমায় করতে হবে, আমাকে পাশের একটা ট্যালি বলে একটা কলাম করতে হবে। সেই ট্যালিতে আমি কি করব, এই 40 স্কোরটা কোথায় রয়েছে, 40 থেকে 44 এর মধ্যে রয়েছে, তার পাশে আমাকে একটা দাড়ি দিতে হবে। তারপরে 39 কোথায় রয়েছে, এখানে। হিসাবের সুবিধার্থে পাশে পাশে তোমরা টিকও দিয়ে নিতে পারো। 56 কোথায় রয়েছে, এখানে। 57 কোথায় রয়েছে,
56, 58, 38, 82, 84, 83, 41, 42, 40, 66, 67, 45, 46, 47, 48, 49, 49 যখন এটা আমরা চারটে দাগ দেওয়া হয়ে যাবে, 5 নম্বর দাগটা আমরা আর পাশে দেব না, 5 নম্বর দাগটা দেব এইরকম ভাবে, যাতে আমাদের হিসাবে গন্ডগোল না হয়। পরীক্ষার সময় যাতে খুব সময় কম থাকবে, তখন যাতে পরপর দাগ টানলে তখন আমাদের হিসাব করতে অসুবিধা হতে পারে, সেই কারণে 5 নম্বর দাগটা আমরা আড়াআড়ি দেব। 49 হলো 60, 58, 58 আবার এরকম ভাবে দিতে হবে, 59, 52, 53, 70, 72, 70, 62, 68, 75, 77, 80, 70, 76, 60, 56, 36, 37, 43। এই হয়ে গেল আমাদের ট্যালি নির্ণয় করা। তার মানে আমার এইখানে যতগুলো সংখ্যা রয়েছে সেগুলোকে আমি মোটামুটি এই গ্রুপের মধ্যে ভাগ করে ফেললাম। এবার আমাকে যেটা করতে হবে, পাশের কলমটা করতে হবে পরিসংখ্যা। পরিসংখ্যা কি, যতগুলো ট্যালি রয়েছে সেগুলোকে জাস্ট পাশে পাশে লিখে ফেলতে হবে। 1 2 3 4, এখানে আমি 4 লিখব, এখানে 5 আর 1 6, এখানে 4, এখানে 2, এখানে 5 আর 2 7, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 3, এখানে 4। হয়ে গেল আমার অবিন্যস্ত স্কোর থেকে বিন্যস্ত স্কোর কি করে নিয়ে আসতে হয় সেটা। এইবার দেখো, সাধারণত এই যে আমরা অঙ্কটা করছি সেটাকে আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা মানে হচ্ছে যখন ক্লাসে কোনো রেজাল্ট আমরা নির্ণয় করি, তখন দেখবে ক্লাসের একেবারে শুরুর দিকে, প্রথম দ্বিতীয় তৃতীয় কয়েকটি মাত্র ছেলে মেয়ে থাকে, আবার শেষের দিকে, একেবারে শেষের দিকে সেখানেও কিন্তু খুব কম সংখ্যক ছেলে মেয়ে থাকে। বেশিরভাগ ছেলে মেয়ের প্রবণতা কিন্তু মাঝখানের দিকে থাকে। যদি আমি একটা এরকম ক্লাসের একটা রেজাল্ট মনে করি, তাহলে দেখবে এই 1 থেকে 10-এর মধ্যে কিন্তু এইটুকু ছেলে মেয়ে রয়েছে। শেষের একেবারে মানে সমস্ত বিষয় একেবারে অকৃতকার্য হয়েছে, তার পরিমাণও কিন্তু খুব কম। মাঝখানের যে পরিমাণটা মানে মাঝামাঝি মানসম্পন্ন স্টুডেন্ট, সেটার পরিমাণই কিন্তু সবচাইতে বেশি। এটাকেই বলছে কেন্দ্রীয় প্রবণতা, মানে আমরা সবাই এই কেন্দ্রের দিকে থাকার একটা প্রবণতা থাকে। এটাও দেখো, এই যে অঙ্কটা এর ঠিক মাঝামাঝির দিকে কিন্তু দেখো সবচাইতে বড় ফ্রিকোয়েন্সিটা এখানে বসে রয়েছে, সবচাইতে বড় ফ্রিকোয়েন্সিটা এখানে 7 বসে রয়েছে। তার মানে দেখো দুপাশে আস্তে আস্তে কমছে, মাঝখানে এসে সব থেকে বড় হচ্ছে। এবার এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি দিয়ে আমাদের পরবর্তী মিন, মিডিয়ান আর মোড অঙ্কটা আমরা নির্ণয় করব। তাহলে এই যে পরিসংখ্যা বিভাজনটা আমরা করলাম, এখানে দেখো যে পরিসংখ্যা বিভাজনটা করলাম সেখান থেকে আমরা মিন, মিডিয়ান আর মোডটাকে নির্ণয় করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে মিন। মিন বের করতে গেলে আমাকে একটা সূত্র নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে am প্লাস সামেশন fx ড্যাশ বাই n ইন্টু i। এখানে সব কটা সংখ্যাই মোটামুটিভাবে নতুন লাগছে, আমি একটু বলে দিই। m মানে হচ্ছে
অ্যাজিউমিন্ড বা কল্পিত গড়, মানে আমি একটা এই সংখ্যা থেকে আমি একটা সংখ্যাকে আমার নিজের কল্পনা অনুযায়ী গড় করে নেব। সেটা কিভাবে করব? যে কোনো সংখ্যাকে তো ধরা যাবে না। সেটা করতে গেলে আমার এখানে যেখানে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেখানে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে সেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির বাঁ দিকের স্তম্ভের যে দুটো সংখ্যা রয়েছে, মানে 55 আর 59 এই অঙ্কটাতে, আবার বলছি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেখানে রয়েছে তার ঠিক বাঁ দিকের স্তম্ভে যে সংখ্যা দুটো রয়েছে 55 আর 59, এই দুটো সংখ্যার আমার গড় বের করতে হবে। গড় বের করতে গেলে কি করতে হবে? গড় বের করতে গেলে দরকার হচ্ছে 55 আর 59কে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 55 প্লাস 59, তার মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে 57 আমার অ্যাজিউমিন, তাই তো? তাহলে অ্যাজিউমিনের জায়গায় আমি 57 লিখে দিলাম। এরপরে এই যে এন, এন মানে হচ্ছে কতগুলো পরিসংখ্যা রয়েছে সেই পরিসংখ্যাগুলোর মোট যোগফল। এখানে সব কটা পরিসংখ্যার যোগফল করে দেখবে এটা 40 আসছে। যতগুলো পরিসংখ্যা আছে ততগুলো পরিসংখ্যার যোগফল হচ্ছে এন। এখানে যতগুলো পরিসংখ্যা আছে আমি যোগ করে সেটা 40 এসছে, আমি এন এর জায়গায় 40 লিখে দিলাম। আই, আই মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল। আমি প্রথমেই যখন শ্রেণী বিন্যাসটা করছিলাম তখনই কিন্তু বলে দিয়েছিলাম আমি এখানে 5 করে শ্রেণী বিন্যাস করেছি। তার মানে দেখো এই 35 থেকে 39 5 রয়েছে, 35, 36, 37, 38, 39, 40 থেকে 44, 40, 41, 42, 43, 44, মানে প্রত্যেক কটা সংখ্যা আমার এখানে 5-এর গ্যাপে রয়েছে, সেটাকে বলছে শ্রেণী ব্যবধান। তাহলে আই এর জায়গায় আমি 5 লিখে দিলাম। এই যে এবার সামেশন এফ এক্স ড্যাশ, এটাকে কি করে বের করব? এটা বের করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেখানে রয়েছে তার পাশে আমাকে একটা শূন্য বসিয়ে দিতে হবে। এরপরে যত উপরের দিকে পরিসংখ্যা হবে তত -1, -2, -3, -4, আর যত নিচের দিকে পরিসংখ্যা হবে তত +1, যদিও এই পাশের প্লাসের কোনো ভ্যালু নেই, +2, +3, +4, +5, এ পাশে প্লাস লেখাও যা না লেখাও তাই, এ পাশে প্লাসের কোনো ভ্যালু নেই। এরপরে আমার যে মাইনাসের সংখ্যাগুলো রয়েছে আর যে প্লাসের সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে পাশের ফ্রিকোয়েন্সির কলমের সঙ্গে পাশাপাশি গুণ করে যেতে হবে। সেটা হচ্ছে এফ এক্স, এই কলমটার নাম দিয়েছিলাম এক্স ড্যাশ আর এই কলমটা হচ্ছে এফ। তাহলে পাশাপাশি গুণ করলেই এফ এক্স আসবে, এফ এক্স ড্যাশ আমি এই কলমটায় পেয়ে গেলাম। তাহলে কি করব? 4 4 16 -16। মনে রাখবে এখানে কিন্তু মাইনাস আর প্লাসটা কিন্তু ভীষণ মনে করে এটা করতে হবে। মাইনাসগুলো যদি ভুল হয়ে যায় বা প্লাসগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত পরিশ্রমটাই পণ্ড হয়ে যাবে, কোনো অঙ্কে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। -16, তারপরে হচ্ছে -15, তারপরে হচ্ছে -10, -2, 7 0 0 হবে, 3, 6, 12, 12, 20 পেয়ে গেলাম এফ এক্স ড্যাশের কলাম। দেখো আবার বলে দিচ্ছি, এফ এক্স ড্যাশটা একটুখানি বোঝার বিষয় রয়েছে। আমার ফ্রিকোয়েন্সির কলাম রয়েছে, তার পাশে একটা এক্স কলাম করতে হবে। এক্স কলামটা কি করে করব? যেখানে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে তার ঠিক পাশে আমাকে শূন্য বসাতে হবে। শূন্যর ওপরে যতগুলো পরিসংখ্যা থাকবে, এখানে 4টে পরিসংখ্যা আছে বলে 1 2 3 4 হয়েছে, যদি 5 6 থাকতো 5 6 যত অবধি থাকবে মাইনাস করে যেতে হবে আর নিচের দিকে আমাকে প্লাস করে আসতে হবে। এবং প্রত্যেক কটা ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রত্যেক কটা এক্স ড্যাশের পাশাপাশি গুণ করতে হবে। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করে প্রত্যেক কটা গুণ করে আমাকে এফ এক্স কলামটা আমি কিন্তু পেয়ে গেলাম। এবার কি করতে হবে? এবার আমার এই সামেশন কথাটা কিন্তু এখনো আমার অজানা রয়েছে। এই যে চিহ্নটা অনেকটা কার্সিভ লেটারের ই এর মতো, সেটার মানে হচ্ছে যোগ চিহ্ন। যোগ চিহ্নটা কি করব? আমার মাইনাস সাইনগুলোকে আলাদা করে যোগ করব আর আমার প্লাস সাইনগুলোকে আলাদা করে যোগ করব। এবার মাইনাস সাইনগুলোকে আলাদা করে যোগ করলে দেখো 15 15 30 আর 1 31, 31 আর 10 41 আর 2 42 43,
-43, বারে বারে বলছি মাইনাসটা কিন্তু কখনোই ভুললে চলবে না। আর এখানে দেখো 12 12 24, 24 আর 20-তে হচ্ছে 44, 44 আর 6 হচ্ছে 50, 50 আর 3 হচ্ছে 53। বোঝা গেল? তাহলে প্লাস সংখ্যাগুলোকে আলাদা করে যোগ করব, মাইনাস সংখ্যাগুলোকে আলাদা করে যোগ করব, সেটা হয়ে গেল এফএক্স কলাম। এবার সেই বীজগণিতের চলে যাও, মাইনাসে প্লাসে মাইনাস হয়, এখানে +53, এখানে -43 রয়েছে, এই দুটোকে যখন পাশাপাশি আনবো তখন অ্যাকচুয়ালি কি হবে, তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, তার মানে 10। মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হবে, কারণ বড় সংখ্যার আগে কিন্তু প্লাস রয়েছে। ঠিক আছে, বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে মাইনাস সাইনটাই লিখতে হতো। তাহলে আমি সামেশন এফএক্স এর কিন্তু মানটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 10। এবার কাটাকুটি করে ফেললেই অঙ্ক হয়ে যাবে। $57 প্লাস অনেক সময় তোমরা কিন্তু এই শেষের যোগেও কিন্তু ভুল করে ফেলো। শেষের যোগে কি ভুলটা হয়, তোমরা এই 25টাকে এখানে বসিয়ে দাও, অ্যাকচুয়ালি যোগটা হবে হচ্ছে 57.00, তার নিচে 1.25, এই 5কে 4 দিয়ে ভাগ করলে আমি 1.25 পেলাম, তার মানে 25.858, তার মানে আমার মিনের উত্তর চলে এলো 58.25। এটা হচ্ছে আমার যখন গ্রুপ থাকবে তখন গ্রুপ প্রসিডিওরে যখন মিন বের করতে হবে, মানে বিন্যস্ত স্কোরে যখন মিন বের করতে হবে। এবার চলো মিডিয়ান করি, শুধু মিনের অ্যান্সারটা লিখে রাখছি 58.25। আচ্ছা, মিডিয়ানের ক্ষেত্রে আমার যে সূত্রটা সেটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FM বাই FB ইন্টু I। এবার দেখো এটার মধ্যে জানা সংখ্যা হচ্ছে আমার n আর I, মিডিয়ান করতে গিয়ে আমরা এই দুটো টার্মের সঙ্গে অলরেডি পরিচিত, তাহলে আমরা ওই দুটো আগে লিখে নিই। n মানে হচ্ছে 40/2, আর I মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল, তার মানে হচ্ছে 5। আচ্ছা, L মানে হচ্ছে, খুব ভালো করে দেখো, আমার যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে তার একদম বাদিকের যে সংখ্যাটা রয়েছে তার থেকে 0.5 মাইনাস করতে হবে। খুব সহজ ভাষায় যদি বলি, লোয়ার লিমিট বের করব কি করে, আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে তার থেকে একদম বাদিকের যে সারিটা, সেই বাদিকের সারির, মানে এখানে 55 রয়েছে, 55 থেকে 0.5 মাইনাস করে দিতে হবে, তার মানে হচ্ছে 54.5। তাহলে LL মানে হচ্ছে 54.5। আচ্ছা, তাহলে মিডিয়ানে আমরা যেটা লোয়ার লিমিট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা থাকবে তার একেবারে বাদিকের সংখ্যার সঙ্গে 0.5 মাইনাস করে দিতে হবে, তার মানে সেটা হচ্ছে 54.5 প্লাস এনটা আমরা জানি 40/2 করে দিলাম, আইটা আমরা জানি 5, আগের অঙ্কতেও দেখেছিলাম প্রত্যেক কটা ক্লাস ইন্টারভেল 5 করে রয়েছে। FM যেটা রয়েছে সেটা হচ্ছে আমার হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সিটা থাকবে, সেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির ওপরে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল। এখানে দেখো এই 4টে সংখ্যা রয়েছে, 4 আর 5 9, 9 আর 5 14, 14 আর 2 16, তার মানে এখানে আমি FM এর জায়গায় 16 বসিয়ে দিলাম, আর FP মানে হচ্ছে আমার যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে আমার 7। এবার হিসাব কষো, 54.5 20 16 7 5 54.5 প্লাস 20কে 2 দিয়ে ভাগ 7 দিয়ে ভাগ করলে 2.85 আসছে। এবার দেখো এটাকে যদি যোগ করি 54.50, এই যোগটা কিন্তু খুব মাইনরটি করতে হবে,
5, 8 5 13, 3 হাতে রইল 1, 4 2 6 রাখে 7 আর এই 5। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 57.35। আমি 57.35টা এখানটাতে লিখে রেখেছি। এরপরে যেটা আমরা করব, থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। দেখো মিডিয়ান আমরা পেয়ে গেছি 57.35, তার মানে 3 ইন্টু 57.35 মাইনাস 2 ইন্টু 58.25। হিসাব করে দেখো 57.35কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 172.05 মাইনাস 58.25কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 116.5। এবার এই দুটোর মাইনাস করে দাও, হচ্ছে 55.55। তার মানে মোড হচ্ছে 55.55। দেখো অঙ্ক ঠিক হয়েছে কিনা বোঝার একটা সহজ উপায় আমি বলে দিই। যখন দেখবে মিন, মিডিয়ান আর মোড খুব কাছাকাছি রয়েছে, তার মানে বুঝতে পারবে যে অঙ্কটা ঠিকঠাক আছে। এখানে যদি মিন আমার 58 হয়েছে আর মোড যদি আমার 45 হয়ে যেত সাপোজ, তার মানে বুঝতে হতো যে আমার হয়তো অঙ্কটা ভুল হলেও হতে পারে, কারণ মিন, মিডিয়ান আর মোডের অত ডিফারেন্স থাকে না, খুব 1-2 পয়েন্টের ডিফারেন্স থাকে। এখানে পরপর মোটামুটি রয়েছে বলে তোমরা বুঝে নিতে পারছো অঙ্কটা ঠিক হয়ে গেছে। এবং আরেকটা জিনিস দেখো, এই যে তিনটে সংখ্যা 58.25, 57.35, 55.55, এই সব কটা সংখ্যাই দেখো, এই যে 55, 57, 58 সংখ্যাগুলো দেখো আমাদের সেই মাঝের যেই শ্রেণী ব্যবধানটা রয়েছে সেই শ্রেণী ব্যবধানের মধ্যে পড়ছে। 55ও এখানে রয়েছে, 57ও এখানে রয়েছে, 58ও এখানে রয়েছে, এবং এখানেই দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে। তার মানে বুঝবে মোটামুটিভাবে অঙ্ক কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। আমি জাস্ট আরেকবার একটু মনে করিয়ে দিই সূত্রগুলো। সেটা হচ্ছে মিনের ক্ষেত্রে সূত্র হচ্ছে m প্লাস সামেশন fx ড্যাশ বাই n ইন্টু i মিডিয়ানের ক্ষেত্রে হচ্ছে ll প্লাস n বাই 2 মাইনাস fm বাই f ইন্টু i, আর মোডের ক্ষেত্রে হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এই তিনখানা সূত্র কিন্তু একেবারে প্রতিদিন একবার করে যদি পড়ো এই সূত্রগুলো মনে থেকে যাবে। আর একটা সূত্র যেটা আমরা আনগ্রুপ স্কোরের ক্ষেত্রে মিন, মিডিয়ানের ক্ষেত্রে বের করেছিলাম, সেটা হচ্ছে n প্লাস 1/2 তম। এই চারটে সূত্র এডুকেশনে এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এই চারটে সূত্র কিন্তু বারবার মনে রাখতে হবে, এই সূত্র দিয়েই কিন্তু যত অঙ্ক আছে। এরকমই তোমাদের বিন্যস্ত স্কোর দিয়ে দেবে। এখান থেকে তোমাদের বলবে যে হিস্টোগ্রাম বা আয়তক্ষেত্র অথবা ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। প্রথমে যেটা আমি হিস্টোগ্রামটা দেখাচ্ছি, সেটা করতে গেলে আমার গ্রাফ পেজের এইভাবে দুখানা অক্ষর আনতে হবে। এটাকে লিখতে হবে x, এটাকে লিখতে হবে y, এখানে 0। এবার দেখো গ্রাফের প্রত্যেক 10টা মিলিয়ে দেখবে একটু গাঢ় রঙের একটা করে খোপ থাকে। সেই এক একটা খোপ আমি বলছি, এর মধ্যে কিন্তু আরো 10খানা খোপ রয়েছে। সেই 10খানা খোপ মিলিয়ে যে এক একটা খোপ থাকে, সেই এক একটা খোপকে এক ধরে ধরে এগোতে হবে। এখানে 1, 2 এই দুটো খোপকে আমি ছেড়ে দিলাম। এরপরের
আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে খোপগুলো টানছি। এরপরে এই খোপটা আর এই খোপটাকে আমি প্রথমে কিছু করলাম না, ছেড়ে দিচ্ছি। এরপরে আমি যেটা করব, আমার যেখানে ফ্রিকোয়েন্সিগুলো যেখানে স্কোরগুলো রয়েছে সেই স্কোরের একদম শুরুর যে স্কোরটা তার লোয়ার লিমিট নিতে হবে। লোয়ার লিমিট আমি মিডিয়ানের ক্ষেত্রেই বলেছিলাম এই দিক থেকে 0.5 মাইনাস করতে হবে, তাই তো? তার মানে এদিক থেকে 0.5 মাইনাস করে দিলে হচ্ছে 34.5। তারপরের গুলোর এই সাইডের সবকটার হায়ার লিমিট নিতে হবে। হায়ার লিমিট মানে হচ্ছে এই দিকের সংখ্যাগুলোর সঙ্গে 0.5 যোগ করতে হবে। হায়ার লিমিট কোনো একটা সংখ্যার, ধরো 7, এই 7 এর যদি আমি বলি লোয়ার লিমিট কত, তার মানে এর থেকে 0.5 মাইনাস করা, তার মানে লোয়ার লিমিট হচ্ছে 6.5। আর আমি যদি বলি এই 7 এর হায়ার লিমিট কত, তাহলে সেটার সঙ্গে 0.5 অ্যাড করা, তার মানে এটার হায়ার লিমিট হচ্ছে 7.5। তাহলে প্রথম এই সংখ্যাটার লোয়ার লিমিট নিচ্ছি, তার মানে 0.5 মাইনাস করে দিয়ে 34.5 হয়েছে। আর বাদ বাকি সমস্ত এই দিকের সংখ্যাগুলোর আমি হায়ার লিমিট নিচ্ছি, পরপর লিখে নিচ্ছি 39.5, 44.5, 49.5, 54.5, 64.5, 59.5, 64.5, 69.5, 74.5, 79.5, 84.5। তাহলে আমি এক্স অক্ষ বরাবর আমার যে স্কোরগুলো রয়েছে সেই স্কোরগুলোকে বসিয়ে দিলাম। স্কোরগুলো বসালাম কিভাবে আরেকবার বলছি। প্রথম যে সংখ্যাটা রয়েছে এই পাশের স্কোরটার লোয়ার লিমিট বসালাম, আর তারপরের এই পাশের সবকটা স্কোরের হায়ার লিমিটগুলো নিচে বসিয়ে দিলাম। মনে রাখবে খুব শার্প পেন্সিল দরকার। আচ্ছা, এইভাবে লিখতে হবে। আর এই পাশে আমার পরিসংখ্যা লিখতে হবে। ঠিক এইদিকে যেরকম খোপগুলোকে ধরে ধরে একটা করে স্কোর লিখেছি, ঠিক সেরকমই এই পাশে খোপগুলোকে ধরে ধরে আমাকে পরিসংখ্যা লিখতে হবে। এবার দেখো এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে আমার 7। তাহলে আমি কি করতে পারি, এখানে 2 লিখতে পারি, প্রত্যেক দুটো 1, 2, 3, 4, 5, 6, 7। যদি এইভাবে লিখি তাহলে দেখো গ্রাফটা আমার এইরকম ভাবে একটা মানে চ্যাপ্টা শেপ নিয়ে নেবে, সেটা খুব বেশি দৃষ্টিনন্দন হবে না। সেই কারণে আমি কি করব, আমি প্রত্যেক দুটো ঘর সমান সমান 1 করে কাউন্ট করব। তার মানে এই 1 আর 2 মিলিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে এটা মোটামুটি একটা সুন্দর শেপ ধারণ করবে। এরপর দেখো 35 আর 39 এর মধ্যে যে ঘরটা রয়েছে সেই ঘরটার মধ্যে ফ্রিকোয়েন্সি রয়েছে 4। তার মানে 35 আর 39 এর ঘর, এটা ফ্রিকোয়েন্সি রয়েছে 4। আমি একেবারেই অনুমান করে করে করছি, তোমরা কিন্তু স্কেল ধরে এই পাশে স্কেল ধরবে, ধরে এই পাশে 4 আসবে, আর এখান থেকে স্কেল ধরে কিন্তু দাগটাকে আঁকতে হবে। তারপরেরটা দেখো 5, তারপরটা আবার 5, তারপরটা 2, তারপরটা 7, তারপরটা 3, তারপরটা আবার 3, তারপরটা 4, তারপরটা আবার 3, তারপরটা আবার 4। এই হয়ে গেল আমাদের হিস্টোগ্রাম বা আয়তক্ষেত্রের লেখচিত্র। খুবই সহজ। এই পাশ ধরে আমাকে স্কোরগুলোকে বসাতে হবে, এই পাশে আমাকে
ফ্রিকোয়েন্সি বসাতে হবে, তারপরে স্কেল মেপে মেপে এই ঘর অনুযায়ী সোজা উঠবে, উঠে যেখানে ফ্রিকোয়েন্সি থাকবে তার বরাবর স্কেলটাকে টেনে সেখান থেকে দাগ কেটে কেটে এইভাবে হিস্টোগ্রাম বা আয়তক্ষেত্র লিখতে হবে। এরপর যেটা তোমাদের নিচে লিখতে হবে, প্রত্যেক 10টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র সমান সমান 10টি করে স্কোর, আর প্রত্যেক 20টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, মানে যেহেতু আমি এখানে 10 + 10 প্রত্যেক 20টি বর্গক্ষেত্র সমান সমান একটি করে ফ্রিকোয়েন্সি আমি হিসাব করেছি। এটা তুমি যেরকমভাবে তুমি আঁকবে ছবি সেই রকমভাবে নিচে লিখে দিতে হবে। জাস্ট তুমি কিভাবে ধরে ধরে অঙ্কটা করেছো। এটা হয়ে গেল হিস্টোগ্রাম বা আয়তক্ষেত্র। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রেও ব্যাপারটা একই, শুধু আমি ওখানে ওরকমভাবে খোপ খোপ না কেটে আমাকে এখানে পয়েন্ট করতে হবে। এখানে দেখো 35 থেকে 39-এর মধ্যে আমার ফ্রিকোয়েন্সি রয়েছে 4, তার মানে 35 থেকে 39-এ ঠিক 4-এর ওপরে। এটা আবার মিড পয়েন্ট, মানে মাঝের পয়েন্টটাকে তুলতে হবে। মিড পয়েন্টে আমাকে একটা ডট দিয়ে সেটাকে সার্কেল করে দিতে হবে। তারপরেরটা দেখো 5, এখানে আমি একেবারেই চোখের অনুমানে করছি, তোমরা কিন্তু স্কেল মেপে করবে। তারপরেরটা আবার 5, তারপরেরটা 2, তারপরেরটা 7, তারপরেরটা 3, তারপরেরটা আবার 3, তারপরেরটা 4, তারপরেরটা 3, তারপরেরটা 4। এরপর কি করব, এবার আমি প্রত্যেক কটা ডটকে একটা স্কেল বসিয়ে জয়েন করে দেব। একেবারে স্কেল বসিয়ে করতে হবে, নইলে কিন্তু আমার মতো এরকম ব্যাকাতেরা হয়ে যাবে। এবার দেখো, আমি যখন এই লেখচিত্রটা আঁকলাম, আমার এই লেখচিত্রটা ভূমি পায়নি, মানে আকাশে পুরো ভেসে রয়েছে। সেরকমভাবে তো আমাকে ভাসিয়ে দিলে হবে না, আমাকে ভূমির সঙ্গে যোগাযোগ করে দিতে হবে, মাটি স্পর্শ করাতে হবে। মাটি স্পর্শ মানে হচ্ছে আমাকে এক্স অক্ষে নামাতে হবে। এক্স অক্ষে নামাতে গেলে আমি ওই যে প্রথমে বলেছিলাম এই পাশে দুখানে আমার এক্সট্রা ঘর নিতে হবে, সেই যে একটা ঘর এখান থেকে শুরু হয়েছিল, এই ঘরটা আমাকে নিজের মতো করে একটা ঘর কাউন্ট করতে হবে। সেই ঘরটাকে আমি এখানে বসালাম, পয়েন্টটা যোগ করে দিলাম। আর এই ঘরটার মানটা কি হবে, প্রত্যেক কটা ঘর দেখো 5-এর গ্যাপে গ্যাপে রয়েছে, 34, 39, 44, 45, 49, 54। তার মানে এখান থেকে আরও 5 মাইনাস হবে, তার মানে সেটা হচ্ছে 29.5 হবে। হিসাব করে দেখো, 35.5-এর 5 মাইনাস করে দিলে কিন্তু 29.5 হয়। 34.5, 33.5, 32.5, 30.5, 29.5। তাই এখানকার ঘরটার সংখ্যা হচ্ছে 29.5। আর এই পাশেও আমাকে একটা এক্সট্রা ঘরে নামাতে হবে। এখানে 84 রয়েছে, 84.5 রয়েছে, সেটাকে আরও 5 এক্সট্রা বাড়িয়ে দিতে হবে। 84, 85, 86, 87, 89.5। তার মানে আমার লেখচিত্রটা ভূমি স্পর্শ করালাম। এই পাশে একটা এক্সট্রা ঘর নিয়ে নিলাম, এ পাশে একটা এক্সট্রা ঘর নিয়ে নিলাম। ঘরের কিন্তু মান বসাতে হবে, নইলে কিন্তু মাইনাস হবে নাম্বার। এই মানগুলো বসানো হয়ে গেল, তার মানে ভূমি স্পর্শ করলো। আরও যে একটা এক্সট্রা ঘর নিয়েছি, সেটা আমি হিস্টোগ্রামের ক্ষেত্রেও সেম হবে বিষয়টা। সেটা দেখো, 0-র পরের সংখ্যাটাই তো আর 29.5 হয় না, সেই কারণে আমি এখানে একটা এইরকম মার্কস করে দিলাম। তার মানে এই সংখ্যাটার মধ্যে, এই ঘরের মধ্যে আমার এই 29 আর 0-র মাঝখানে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো সংখ্যাকে দেখানোর জন্য আমি একটা ঘরের মধ্যে দেখিয়ে দিলাম। এটা একটা জাস্ট রূপক, এরকম একটা ছোট হাতের এম-এর মতো একটা দাগটার মধ্যে করে দেবে। তার মানে হচ্ছে আমার এই 29 আর 0-র মাঝে যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে আমি একটা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম।
এখানেও সেমভাবে লিখবে, প্রত্যেক 10টি ঘর সমান সমান ক্ষুদ্রতম 10টি ঘর সমান সমান একটি করে স্কোর, এবং প্রত্যেক 20টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র সমান সমান একটি করে ফ্রিকোয়েন্সি। ব্যাস, অঙ্ক শেষ। আশা করি কিছুটা বোঝা গেছে। লকডাউন পিরিয়ডে পুরো ক্লাস সামনাসামনি বসে যেরকমভাবে পড়ানো হয় সেরকমভাবে তো সম্ভব নয়, যতটা সম্ভব আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এরপর তোমরা যদি একটু আমাদের সাথে যোগ মিলিয়ে আমাদের সাথে যদি এই অঙ্কগুলো বা এগুলো যদি একটুখানি পড়াশোনা করো, আশা করি কখনোই ফল তার বিরূপ হবে না।